হ্যালো বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটু দেরি হয়ে যাচ্ছে দোকান যেতে। অ্যাকচুয়ালি আজকে একটু আলসি করছি, কেন কি বলতো, প্রতি বছর না পয়লা বৈশাখের পরের দিন আমি ছুটি করি। তো আজকে ছুটি করব না ভেবেছি, তো একটু তো আলসামি তো হয় বলো। তো আজকে একটু দেরি করেই দোকান যাচ্ছি। স্নান টান কমপ্লিট করে ছাদে এসে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। ছেলে গেছে সেলুনে, এটাও একটা কারণ দেরি করে দোকান যাওয়ার, যে হাতটা, তো এটাও একটা কারণ দেরি করে দোকানে যাওয়ার। তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম। তার মধ্যে ছেলে বলেছে এসে হচ্ছে পুজোটা দিয়ে দিবে। তো বাপরে তাড়ানো যাচ্ছে না, রোদের জন্য পুজো দিয়ে দিবে। তো এখন হচ্ছে আমি গাছের থেকে এই যে ফুল, গাছের থেকে হচ্ছে ফুলগুলো সব পারবো, পেরে হচ্ছে ঠাকুরের আসনের সামনে রেখে দিব। এসে স্নান টান করে তারপর পুজোটা দিয়ে দিবে। চলো সারাদিন কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এই ফুলটা দেখো কোথায় গিয়ে ফুটেছে, এটাকে পারবো কি করে? হাতি আটকে যাচ্ছে। তারাও হ্যাঁ, পেরে নিয়েছি সব ফুল। চলো, এই গাছটাতে যদি ফুল ফোটা শুরু হয়ে যায় তাহলে আর ফুলের অভাব থাকবে না। এই গাছটা আর আমার এই হলুদ ফুলের গাছটা, এই গাছটাতেও অনেক ফুল হয়, কিন্তু এখন অবধি ফুল ফোটা স্টার্ট হয়নি। দেখি কবে ফুল ফুটে। একটুখানি জামা কাপড়টা ছাদের মধ্যে মেলে দিয়ে আস্তে আস্তে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে। দেখো আজকে ডাল সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর তার সাথে একটু ডিম সিদ্ধ করেছি। আজকে তো আমার বেলা হয়ে গেছে, তো ভাবছি আর কি হোটেল থেকে খাবার কিনে খাবো, ওখানেও তো একটা আলাদা খরচা। তো তার থেকে ভালো একটু সিদ্ধ ভাত করে খেয়ে নিবো। মা ছেলে খেয়ে দিয়ে দোকান চলে যাবো। আমার ছেলেটা যে কখন আসবে সেলুন থেকে, আসবে, স্নান করবে, তারপর পুজো দিবে, তারপর খাওয়া দাওয়া করবে, তারপরে গিয়ে যাবো। আর এদিকে অলরেডি 3টা বাজে। উফ, ঘামে যাচ্ছি। একটু ফ্যানের নিচে দাঁড়াই। ছেলে এখনও সেলুন থেকে আসেনি, আর এদিকে খিদায় আমার পেট জ্বলে যাচ্ছে। তাই একটা মিষ্টির বাক্স নিয়ে বসলাম। এগুলো সব পয়লা বৈশাখে পেয়েছি। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 12টা 47। সবাই ঘুমাচ্ছে, আমার 2 চোখের পাতা এক হচ্ছে না। কেন জানো? সেই কারণটাই বলতে এসেছি তোমাদের সামনে। আমাকে দিয়ে না 2টো ডিট সই করানো হয়। সেই ডিটের মধ্যে না আমার মার জবানবন্দি ছিল যে আমি পাগল না। আমি তার সাক্ষী দিচ্ছি, তুমি সত্যি পাগল না। তুমি কোনো মতে পাগল হইতেই পারো না। কেন কি একটা পাগল না কোনো সময় এত বড় ফাঁদ পাততে পারবে না। একটা পাগলের পক্ষে এটা চিন্তা করা মানে সম্ভবই না। এই ফাঁদটা পাতা কোনো মতেই সম্ভব না। আজকে আমি তোমার হয়ে সারা পৃথিবীর সামনে জবানবন্দি দিচ্ছি, আমার মা পাগল না। সে পাগল হইতেই পারে না, কোনো মতেই সে পাগল না। তোমাকে ডক্টর সার্টিফিকেট লাগবে না, আমি দিলাম জবানবন্দি, কোনো মতেই তুমি পাগল না। আরেকটা কথা, তুমি কথায় কথায় আমাকে বলো না ফোনের মধ্যে, তুই কি চাস আমি সুইসাইড করে ফেলবো? না মা, তুমি কোনো মতেই সুইসাইড করবা না, কোনো মতেই তুমি সুইসাইড করবা না। কেন জানো? কেন কি যে সুইসাইড করে সে কোনো সময় আরেকটা মানুষের মৃত্যুর পরিকল্পনা করতে পারে না। আর যে নাকি একটা অন্য মানুষের মৃত্যুর পরিকল্পনা করে সে কোনো সময় নিজের সুইসাইডের পরিকল্পনাটা করতে পারবে না। তোমাদেরকে ব্লগের প্রথমেই বলছিলাম যে পয়লা বৈশাখের পরের দিন আমি দোকান যাই না। আজকে আমার দোকান যাওয়ার কারণটা অন্যরকম ছিল। সেই কারণটা যখন আমি জানতে পারলাম না,
তারপরের থেকে আমি শুধু কেঁদেই যাচ্ছি। মানে আমার ব্রেন এটাকে নিতে পারছে না যে এত বড় পরিকল্পনা করেছ, এত বড় তোমাদের ষড়যন্ত্র। আমি তো মনে করতাম যে তোমাদের ষড়যন্ত্রটা হয়তো এইটুকুনি, কিন্তু এটা নিয়ে এইটুকুনি ছিল না, বিশাল বড় ষড়যন্ত্র, ধারণার বাইরে। আমার এই ছোট্ট ব্রেনটা না এত বড় ধারণা করতে পারে নাই।